এবার নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে। আজ মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে, এমনটাই কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যেমনটা জানতে পারা যাচ্ছে, আজ সোমবার সপ্তাহের প্রথম দিনই আজ মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। যেমনটা জানতে পারা যাচ্ছে, আজ মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। যেমনটা জানতে পারা যাচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির আশঙ্কা। বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। আজ মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা। এর পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়ায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে আজ। এর পাশাপাশি মুর্শিদাবাদের আপডেট দিয়ে রাখি আপনাদেরকে। মুর্শিদাবাদে কিন্তু আজ ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। আপনারা সকলেই জানেন, ইতিমধ্যে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। দক্ষিণবঙ্গে বর্ষা ইতিমধ্যে কিন্তু প্রবেশ করতে শুরু করেছে। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা, পাশাপাশি মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা। প্রিয়াঙ্কা, একেবারে দেখো, আজকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে। মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা এখনো স্বাভাবিকের নিচে কিন্তু নেমে গেছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে তথ্য জানানো হচ্ছে সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে, সকালের দিকে মনোরম স্বাভাবিকের নিচে তাপমাত্রা থাকার ফলে মনোরম পরিবেশ হলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে বেলা বাড়লে কিন্তু অস্বস্তির পরিমাণটা বাড়তে পারে। পাশাপাশি বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা যে মাঝারি বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এমনটা স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। কলকাতার তাপমাত্রার দিকে যদি তুমি তাকাও, সর্বনিম্ন তাপমাত্রা 27.2 ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা যেখানে ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্প পরিমাণ তোমাকে যেরকমটা বলছিলাম কিছুটা বেশি রয়েছে, 83 থেকে 94% রয়েছে এবং তার ফলে গরম জনিত অস্বস্তি একটা অনুভব করা হবে। এবং বৃষ্টির পরিমাণ, গতকাল যেটা বৃষ্টির পরিমাণ ছিল সেটা 2.6 মিলিমিটার, এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আপাতত ঝোড়ো হাওয়া সেইভাবে না থাকলেও বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আগামীকাল থেকে কিন্তু সেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। তুমি যেরকমটা বলছিলে, সোমবার মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা যেমন বলা হয়েছে, তেমনই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, এমনটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বৃষ্টি। একেবারে ধন্যবাদ প্রিয়াঙ্কা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিকের সঙ্গে।